অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তি, সম্প্রীতি আর বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলবেন বলে প্রত্যাশা সাধারণ মানুষের। প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে বাঁচার যে স্বপ্ন, তা বাস্তবায়নে দায়িত্বরতদের সক্রিয় ভূমিকাও চান তারা। ক্ষমতার দম্ভ আর অহংকারের সংস্কৃতির পরিবর্তন করতে দেশ সংস্কারের আহ্বানও জানিয়েছে খেটে খাওয়া মানুষ। দায়িত্বরতদের আদর্শের প্রতি পূর্ণ আস্থা রাখতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। হাড়ভাঙা খাটুনিতে যাদের প্রতিদিনের জীবন যুদ্ধ, তারাও এখন বদলে যাওয়া রূপে দেখতে চায় প্রিয় জন্মভূমিকে। তাই নতুন দায়িত্ব নেওয়া সরকারের কাছে প্রত্যাশাটাও বেশি তাদের। এই মুহূর্তে এদেরকেই দরকার। এই দেশে এরা একটা পর্যায়ে নিয়ে দেশকে যে কোনো গণতান্ত্রিক দলের হাতে দিয়ে দেবে। তাদের নেতৃত্বে দেশটা আগায় যাক। যদি এরকম কোনো আরো ভালো উপদেষ্টা থাকে যে উপদেশ দিয়া আমাদের এই দেশটাকে আগায় নিব, আমরা ওইটাই সমর্থন করি। স্বাধীনতার এত বছর পরও কোনো এক পরাধীনতার ছায়া তাড়া করে খেটে খাওয়া এসব মানুষগুলোকে। তাই জীবিকার ভাগ বসানো শকুনে থাবার অবসান চান তারা। 17-18 বছরে আমরা দেখে এলাম সব মনে করেন যে কি মানে ক্ষমতা, তার ক্ষমতা নেই। এখন ছাত্ররা যা করছে এরা আমাদের জন্য ভালোর জন্য করছে, আমরা আগের পিছিয়ে আমরা আর কি সাপোর্ট করি। রাস্তাঘাটে থাকে তো গরিব অসহায় মানুষ, তারাই থাকে রাস্তায়। তাদের জন্য যদি মনে করে গিয়া যেই পরিচালনা করবো সে যদি তাকে প্রতিটা নিয়ম মতোই চালায়, তাহলে আমাদের কাছে সুন্দর লাগবে। আমি কি আর রিক্সাওয়ালা কি আর বড় লোক কি সব এককভাবে কাজ করে আমগো আবার আগের মতন গড়ে উঠতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে পাশে থাকার প্রতিজ্ঞাও করেন তারা। নতুন যেটা সরকার সেটা আমাদের জন্য ভালো হয়েছে, ঠিক আছে, খারাপ না, আমাদের জন্য ভালো হয়েছে। আশা করি এই যেটা হইতেছে সেটাই হোক। ব্যবসায়ী যারা আছি ছোটখাটো, তাদেরকেও যেন আমরা যেন নিরাপদে থাকতে পারি, তাদের জন্য যেন একটা কিছু করা। আমি মনে করি দেশের মধ্যে হেরা যেহেতু নতুন উপদেষ্টা করছে, হেরা যত দ্রুত শান্তির ফয়সালা করতে পারে, এই জন্য সবার জন্য ভালো। সকালে সূর্য যেমন দিনের পরিচয় দেয়, তেমনি শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় আগামীর বাংলাদেশের চিত্র দেখায় বলেও মনে করেন নগরবাসী। পর্যায়ক্রমে এদেশের শাসন ভার ছিল অনেক দলের কাঁধেই, তাদের শাসন ব্যবস্থাও দেখেছে এদেশের মানুষ। তাই ডক্টর ইউনূসের হাত ধরে পরিবর্তিত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এদেশের মানুষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।